এবারে জাতীয় সংসদ নির্বাচনের আরো খবর জানাবেন সহকর্মী আলী আশরাফ। আপনাকে ধন্যবাদ। কক্সবাজার জেলায় যেমন পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে কিন্তু নানা রকমের সংকটও রয়েছে, বিশেষ করে রোহিঙ্গা সংকট এবং মাদক পাচারও কিন্তু সেখানকার একটা বড় সমস্যা। আমার কাছে কক্সবাজারে কিছু আসন ভিত্তিক তথ্য রয়েছে, সেই তথ্যগুলো আমি জানিয়ে দিই। এখানে কিন্তু কক্সবাজারে 4টি সংসদীয় আসন রয়েছে। আমরা যদি প্রথমে আসি কক্সবাজার 1 আসনের দিকে, সেখানে কিন্তু চকরিয়া এবং পেকুয়া এই দুইটি এলাকা নিয়ে কিন্তু কক্সবাজার 1 আসন কিন্তু গঠিত এবং এখানে বিশেষ কারণে এই আসনটি কিন্তু আলোচনা রয়েছে। বিশেষ করে এখানে প্রার্থী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং তার সঙ্গে লড়বেন জামাতের আবদুল্লাহ আল ফারুক। কক্সবাজার 2 আসনের দিকে যদি আমরা তাকাই, এখানে দেখতে পাবো যে মহেশখালী এবং কুতুবদিয়ায় দুর্গম দুটি অঞ্চল নিয়ে কিন্তু এই আসনটি গঠিত। এখানে 5 জন প্রার্থী থাকলেও মূলত লড়াই হবে বিএনপির আলমগীর ফরিদের সঙ্গে জামাতের হামিদুর রহমান আজাদের মধ্যে। আমরা যদি কক্সবাজার 3 যেটি সদর, ঈদগাঁও এবং রামু নিয়ে গঠিত সেদিকে তাকাই, সেখানে ভোটের লড়াইয়ে মোট 6 জন রয়েছেন। এর মধ্যে বিএনপির লুৎফর রহমান কাজলের সঙ্গে জামাতের শহীদুল আলম বাহাদুরের হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আভাস পাওয়া যাচ্ছে। এবং কক্সবাজার 4 যে আসনটি, সেখানে উখিয়া টেকনাফ উপজেলা নিয়ে মূলত এই আসনটি গঠিত। এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপির শাহজাহান চৌধুরীর সঙ্গে জামাতের নূর আহমেদ অনুসারীর মধ্যে হবে। এখানে ভোটের মাঠে তৎপর আছে অন্য দলের প্রার্থীরা। যে প্রার্থী উখিয়া এবং টেকনাফে যেটির কথা বলছিলাম আমি, এই টেকনাফ এবং উখিয়া কিন্তু রোহিঙ্গাদের নিয়ে একটি বড় সংকটে সেখানে রয়েছে। বিশেষ করে সেখানে যারা স্থানীয় মানুষজন যারা রয়েছে, তারা কিন্তু সেখানে তাদের যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে তাদের রোহিঙ্গাদের আসার কারণে তাদের সমস্যা কিন্তু আরও বেড়েছে। তো এই যে রোহিঙ্গাদের যে সমস্যা, তাটা নিয়ে কিন্তু তারা বিভিন্ন সময় নানা রকমের আন্দোলন করেছেন এবং তারা কিন্তু যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে কিন্তু এই বিষয়ে কিন্তু আবেদন জানাচ্ছেন যেন এই সমস্যাগুলো দ্রুত সমাধান হয়। আমরা কক্সবাজারের মাঠের আরও খবর জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি একটু জানাবেন যে বেশ কয়েকদিন তো হয়ে গেল প্রচারণা, শুরুতে একটু জানাবেন যে প্রচারণা কক্সবাজারে কেমন চলছে, আচরণবিধি যেগুলো ছিল সেগুলো প্রার্থীরা ঠিকমতো মানছেন কিনা, এখন পর্যন্ত কোনো অভিযোগ কি পাওয়া গেছে? তৌফিকুল, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আপনাকে। জি, বলুন। হ্যাঁ, আমি যদি বলছিলাম কক্সবাজারে 1 আসন সেটি শুরু হয়েছে চকরিয়া থেকে, এবং কক্সবাজারের যে 4টি আসন রয়েছে 1, 2, 3 এবং 4, সর্বশেষ সেন্ট মার্টিন দ্বীপের হচ্ছে সেটি 4 নম্বর আসন। সবকিছু মিলিয়ে আসলে কক্সবাজারে যদি আপনি বলে, এখানে হেভিওয়েট প্রার্থী রয়েছে। আপনি জানেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি 1 নং আসন থেকে নির্বাচন করছেন। সেখানে তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে একদম জামায়াত 2 আসন থেকে আরেক হেভিওয়েট প্রার্থী রয়েছেন জামাতের শীর্ষ নেতা হামিদুর রহমান আজাদ, তিনি থেকে আরেকবার সংসদ নির্বাচিত হয়েছেন এবং তার বিপরীতে তিনিও বিএনপি থেকে সংসদ নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি 3 নম্বর আসন থেকে যদি বলতে হয়, তাহলে এই আসন থেকে নির্বাচন করছেন বিএনপি থেকে সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল এবং তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন জামাতের, তিনিও জামায়াতের একজন প্রার্থী, এবং পাশাপাশি 4 নম্বর আসন থেকে সেখানে নির্বাচন করছেন সাবেক হুইপ বিএনপির শাহজাহান চৌধুরী এবং জেলা জামায়াতের আমির আনোয়ারি। তো সার্বিক বিষয় নিয়ে আসলে প্রচারণা অনেকটা হাড্ডাহাড্ডি এখানে। বিষয় একটু জানতে চাই, কক্সবাজার 2 এর দিকে যদি আসি, সেখানে মহেশখালী এবং কুতুবদিয়া দুটোই কিন্তু দুর্গম এলাকা এবং এখানে আপনার নিরাপত্তার দিক থেকেও চ্যালেঞ্জিং। এইখানে ভোট আয়োজনে এখন থেকে কোনো রকমের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বা প্রশাসন থেকে কোনো বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? এখন পর্যন্ত আসলে কোনো প্রার্থী এইভাবে কোনো অভিযোগ করেনি। আপনারা জানেন চকরিয়া এবং মহেশখালী, পাশাপাশি কক্সবাজার 3 আসন, সেটি বিএনপির দুর্গ বলা হয়ে থাকে। তবে সেই বিএনপির দুর্গে কিন্তু আবার জামাতের শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে। জামাতের যারা প্রার্থী রয়েছেন তারাও খুব শক্তভাবে অবস্থান করছেন, তারাও ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি, পাশাপাশি কোনো ধরনের কোনো প্রার্থীর কাছ থেকে আমরা অভিযোগ পাইনি। তবে চকরিয়া 1 আসনে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখানে জামায়াতের প্রার্থী বিএনপির প্রার্থীর পক্ষে আসলে তারা একে অপরকে তির্যক যে মন্তব্য সেটি করছেন। তবে এটির পাল্টা বক্তব্য হিসেবে তারা একে অপরের কাছে বিভিন্ন জনসভা বা পথসভা যেটা বলে থাকি, সেই পথসভায় তারা সেরকম বক্তব্য দিচ্ছেন। তবে এখনো পর্যন্ত আমি এই বিষয়ে কক্সবাজার পুলিশ সুপার বা এখানকার রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। যেহেতু আপনারা জানেন প্রতিবারে নির্বাচন যখন হয়, তখন অতি গুরুত্বপূর্ণ আসন কিংবা ঝুঁকি
তৌফিকুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কক্সবাজার থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তিনি যেটি জানালেন, এখন পর্যন্ত যে নির্বাচনী প্রচার প্রচারণা চলছে সেটি নির্বিঘ্নে চলছে। এখন পর্যন্ত কোনো রকমের সহিংসতার ঘটনা ঘটেনি এবং যেটি দুর্গম যে অঞ্চলগুলো রয়েছে সেইখানেও এখন পর্যন্ত উদ্বেগের কিছু নেই বলে তিনি জানিয়েছেন। আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ।